সামনে রমজান আসতেছে, সারা রমজানে কে কত খতম দেয়। বাড়ি বাড়ি থেকে নারীদের কাছ থেকে কোরআন আমরা ছোটকালে দেখেছি। আমাদের বোনেরা, চাচিরা, দাদিরা, মারা, খালুরা, খালারা, ফুফুরা কোরআন শরীফ তেলাওয়াতের প্রতিযোগিতা করত। ঘরে ঘরে থেকে ওই আপনার কদরের রাত্রিবেলা 26 তারিখ দিন যায় রাত্রিবেলা হুজুর খতম দিয়ে দোয়া করে সারতে পারতো না। অমুক এসে বলতো আমার 10 খতম, অমুকে বলতো 5 খতম, অমুকে 3 খতম, অমুকে 2 খতম, অমুকে 10 খতম। কি কথা কন না কেন, জোরে বলেন। মুসলমান ইতিহাস ঐতিহ্য বলে গেছে, কোরআন খতমের প্রতিযোগিতা মুসলমানদের নাই। এত বেদাতের ফিরে মুসলমানদের অবস্থা টালমেটাল চলতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে শুনে যাও, আমার উম্মতরা রাস্তা বানাবে। কি বানাবে? রাস্তা বানাবে।